নমস্কার কৃষক চাষী বন্ধুরা। তো এই বছর আমি ধান করিনি, যে কারণে ধানের ভিডিও দিতে পারিনি। তবে আমি যেই সিস্টেমে বা যেই নিয়মে বোরো ধান চাষ করি, সেই হিসাবে আমাদের এখানের এক কৃষককে কিন্তু করিয়েছি। তো আমি গত বছর যেটা করেছিলাম ধনঞ্জয় গোল্ড, এবং আমার নিজের যেভাবে আমি চাষ করি ঠিক সেরকমভাবেই চাষ করানো হয়েছে। তো দেখুন যে এইখানে ফলনটা কীরকম এসেছে, মানে পরিচর্যা যে দম আছে তার প্রমাণটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো আজকে যদিও এখানে কৃষক নেই, তো আজকে আমি নর্মাল আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ফলন হয়েছে। পরবর্তীতে আমি এই কৃষককে সাথে নিয়ে একদম ভিডিও করে আপনাদের সামনে দিব। তো চলুন ভিডিওটা শুরু করছি। এটা হলো সেই ধান ক্ষেত, মাত্র ধান বের হচ্ছে, মোটামুটি বেরিয়ে গিয়েছে। তো আজকে রোদ্রুর মধ্যে ভিডিও করছি, কারণ সময় পাচ্ছি না। আজকে দুপুরবেলা এখানে এসেছি, যেখানে ভিডিওটা করা। মাত্র ধান বের হওয়া শুরু হয়েছে, দেখতে পারেন। তো গত বছর করেছিলাম ধনঞ্জয় গোল্ড। তো এখানে কিন্তু এই ধনঞ্জয় গোল্ড লাগানো হয়েছে। এটা কিন্তু একদম নদীর যে কাছাড়, তার যে মাঝখানে যে পলিমাটি পড়ে সেখানে লাগানো। যদিও জল একটু বেশি লেগেছে, তবে ওই যে সাইডে নদী। তবে এই ধানটার যে ফলন, সেই ফলনটা আপনাদেরকে দেখে। আগের বার আমি নিজে এই ধান করেছিলাম, ভিডিও দিয়েছিলাম। তো এই যে প্রতিটা শীষ দেখুন যে কীরকম শীষ হয়েছে, এবং একটা করে শীষের মধ্যে কি পরিমাণ ধান থাকতে পারে। ধানের গাঁথনিটা দেখুন তো, একটুকুও যদি ফাঁকা থাকে, প্রতিটা শীষের মধ্যে কি পরিমাণ করে ধান আছে। শুধু এই শীষটা বড় এমন নয়, প্রতিটা শীষ, শুধু এই জায়গাটা ভালো সেটা নয়, প্রতিটা শীষ, প্রতিটা, আপনি যেই শীষটাই দেখবেন একদম সেম টু সেম কোয়ালিটি। যে একটা করে শীষ কতটা বড় হতে পারে, আপনারা এখন নিজে আইডিয়া করুন যে এই শীষটা কতটুকু হবে। 10 থেকে 11 ইঞ্চি কোনো ভুল নেই। যেই শীষটা সম্পূর্ণ রূপ নেওয়ার পরে একদম এইভাবে হেলে যাবে। টোটাল এই শীষটা একদম কিন্তু এইভাবে হেলে যাবে এবং প্রায় মাটির দিকে ঠেকে যেতে যাবে। যদি এই গাছগুলো যথেষ্ট লম্বা হয়, এই যে প্রায় চাল হয়ে এসেছে ধানের। গাঁথনিটা শুধু দেখুন যে একটা করে শীষের মধ্যে 300 350 প্লাস ধান কিন্তু এখানে আছে। এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য, অনেকেই মানে পরিচর্যায় সন্দেহবাদী থাকে, তো সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। দেখুন যে কি রকম লম্বা ধান হয়। আমার চ্যানেলে কিন্তু এই ধানের, বোরো ধানের আগেরবারে যাবতীয় পরিচর্যা ভিডিও দেওয়া আছে। আপনারা যারা যারা সেখান থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কীরকম ধান হয়েছে, প্রতিটা শীষ। টোটাল জমির কিন্তু এখন ধান বেরিয়ে গিয়েছে। হয়তো বা রোদ্দুর জন্য খুব একটা ভালো আসছে না, তো চেষ্টা করব পরবর্তীতে বিকেল টাইমে ভিডিওটা করে দেওয়ার জন্য। আজকে জাস্ট আপনাদেরকে প্রমাণটা দিলাম। এখন আপনারাই ধারণা করতে পারবেন যে কী পরিমাণ ফলন সম্ভব এখান থেকে। পরবর্তীতে যখন ধান পেকে আসবে, তখন আমি কৃষককে সাথে নিয়ে কিন্তু এই জমিটা ভিডিও করে দিব। তো আপনাদেরকে সমস্ত কিছুই দেখালাম। আর যদিও এই জমিটা ফলনটা আরেকটু বাড়ানো যেত, কিন্তু কৃষক ভুলক্রমে পটাশটা একটু কম দিয়ে দিয়েছে। যদি পটাশটা আরেকটু দিত, তবে হয়তো বা ফলনটা আরও কিছুটা ইনক্রিজ করা যেত। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না। সকলে ভালো থাকবেন। শুধু এই প্রমাণটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। এই যে একটা করে শীষ দেখুন কি পরিমাণ করে ধান আছে। মিনিমাম 300 350 করে ধান আছে একটা করে শীষের মধ্যে। এই যে এই শীষটা প্রায় চাল হয়ে এসেছে, দেখুন ধানের অবস্থা। পরিশেষে একটা কথাই বলতে চাই, মানে যারা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছে সেভাবে কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আর আপনারা জানেন যে আমার চ্যানেলে প্রতিটা ভিডিওর প্রমাণ পরবর্তীতে দেখিয়ে দেওয়া হয়। তো এই জন্য এই বছরের প্রমাণটাও দেখিয়ে দিলাম। আগের বারে ভিডিও দেখে হয়তো বা অনেকে ভেবেছে যে এই ধানটা এইরকমভাবে পরিচর্যা করলে ফলন পাবো কি না, এ নিয়ে অনেকেই সন্দেহবাদী ছিল, যে কারণে দেখিয়ে দিলাম। এটা ধানের নাম হলো মাইক্রো কোম্পানির ধনঞ্জয় গোল্ড। তো ধানটা যখন মোটামুটি পুষ্ট হয়ে আসবে, তখন আরেকটা ভিডিও করে দিব। তো আজকের মতো এখানেই রাখছি। সকলেই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিন।